টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি ও পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে গৃহকর্মী আয়েশা। রাজধানী মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনের ঘটনায় গ্রেফতার আয়েশা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী রাব্বিকেও আইনের আওতায় আনা হয়েছে। জাতীয় পরিচয়পত্র রাখার পাশাপাশি পরিচিত জনের মধ্যে গৃহকর্মী রাখাতে নগরবাসীকে অনুরোধ পুলিশের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার পর আত্মগোপনে চলে যায় গৃহকর্মী আয়েশা। স্বামী রাব্বিকে ঘটনা জানালে ঢাকা ছেড়ে শ্বশুরবাড়ি ঝালকাঠিতে গিয়ে গা ঢাকা দেয় সে। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে গ্রেপ্তার হন, উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত আলামত। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ধারালো ছুরি নিয়েই ঘটনার দিন বাসায় কাজ করতে যায় সে। যখন সে গৃহকর্ত্রী তার চুরির ঘটনাটি তাকে পুলিশে দেওয়ার জন্য সেই গৃহকর্তা তখন স্কুলে ছিলেন, তাকে জানানোর জন্য যখন ফোন করতে উদ্যত হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সে এসে অ্যাটাকটা করে। প্রাথমিকভাবে আমাদের এটা বলছে, সেই মুহূর্তে সে ওই গৃহকর্ত্রীকে অ্যাটাক করে। তখন তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং সেই সময় সে ক্লাস 9 পড়ুয়া তার যে মেয়ে সে ঘুমিয়েছিল। যখন মার সাথে ধস্তাধস্তি চলতেছে, তার পরবর্তীতে সে যখন এসে আবার ইন্টারকমে সিকিউরিটি গার্ডকে জানাতে যায়, তখন সে আবার মাকে রেখে মেয়েকে অ্যাটাক করে। এর আগেও কয়েক জায়গায় চুরি করার কথা আয়েশা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। গৃহকর্মী রাখার ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ তাদের। 2000 টাকা চুরির ঘটনাটা সত্যি হয়, তাহলে তাকে যে ওই পুলিশে দেওয়ার ভয় দেখাইছে, তারে যে রাগারাগি করছে, তার মধ্যে একটা ক্ষোভও কাজ করছে। সাথে সাথে সে যে চুরি করবে এই ইন্টেনশনটাও নিয়ে আসছে। এই দুইটাই কারণ হতে পারে। এনআইডি, এক কপি ছবি এবং সেই পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে পারে এরকম এলাকার 2 জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মোবাইল নাম্বার এবং তাদের শনাক্তকারী হিসাবে তাদের যদি তথ্যগুলো নিয়ে রাখেন, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারব। গত 8 ডিসেম্বর মোহাম্মদপুরের নিজ বাসাতেই খুন হন লায়লা আফরোজ ও তার 9ম শ্রেণী পড়ুয়া মেয়ে নাফিসা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দিন সকাল 7:51 বোরখা পরা আয়েশা ফ্ল্যাটে ঢুকছেন আর 9:35 বেরিয়ে যান ভিন্ন পোশাকে। বোরখা খুলে পরে নিয়েছেন নিহত নাফিসার স্কুল ড্রেস। হত্যাকাণ্ডের 4 দিন আগে মোহাম্মদপুরের ওই ফ্ল্যাটে কাজ নেন আয়েশা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।